কি বলবো, আমি মানসিকভাবে বিধ্বস্ত যে একটা স্কুলকে এই জায়গায় নিয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেস, এবং তার হচ্ছে মানে গুড প্রোডাক্ট তৃণমূলের, একদম সুবোধ অধিকারী যোগ্য ছাত্র তৃণমূল স্কুলে, সুবোধ অধিকারী এবং কমল অধিকারী, তারা স্কুলকে যে জায়গায় নিয়ে গেছে এটা দেখে আমার আজকে মন ভারাক্রান্ত। একটা স্কুল, যে স্কুল ছেলেবেলা থেকে এই স্কুলের সামনে দিয়ে আমি আমার স্কুলে যেতাম, যে স্কুলকে সামনে দিয়ে যেতাম ফিরতাম, সেই স্কুলটার আজকে এই অবস্থা দেখে আমি মানসিক, আমার মন খুব খারাপ যে পারে না। তৃণমূল সমাজের যা ক্ষতি করছে আমি জানি না এটাকে রিকভারি কতদিনে হবে, কিভাবে হবে। মানুষের মনে মনে বীজ ঢুকিয়ে দিয়ে গেছে তৃণমূল কংগ্রেস, মানে চরম ক্ষতি করে গেছে। এখান থেকে রিকভারি করতে হবে আমাদের সকলকে মিলে। তৃণমূল একটা অভিশাপ, আমাদের পশ্চিমবঙ্গের 15 বছরের একটা অভিশাপ। স্কুল থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, একটা বেডরুম পাওয়া যাচ্ছে এবং সেখানে আরো কিছু পাওয়া যাচ্ছে, আমার বলতে এখানে রুচিতে বাজছে। এই তো অবস্থা। মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোর থেকে বলেছিল যে 75% দলকে দাও, 25% নিয়ে রাখো। সেই জায়গাতে তো দাঁড়িয়ে এরকম দলবাজি হবেই। সেটা এই 25% যাদের রাখতে বলেছিল তৃণমূল নেতাদের, ওটা কম হয়ে যাচ্ছিল, ওই জন্য তারা আরো পরিমাণটাকে বাড়িয়ে ফেলেছে, যে অ্যামাউন্টটা অনেক বেশি করে টাকা তোলাবাজি করো যাতে 25%ই অনেক হয়। সেই কম্পিটিশন এসব চলেছে। এবং শুধু এই টাকা হচ্ছে, আমি আপনাদের বলি, যেটা ওই 22 সালে সুবোধ অধিকারীর ওখানে রেড হয়েছিল সিবিআই, তারপরেই তার সমস্ত টাকা এখানে, আমার ধারণা যে রাখতো, এবং সমস্ত ওদের ব্ল্যাক মানি। এ টাকা স্কুলের টাকা হতে পারে না, এত টাকা এটা ব্ল্যাক মানি কমল অধিকারী এবং সুবোধ অধিকারী। তো তাই তো আমরা শুনি যে স্কুলে রাত্রিবেলা গাড়ি ঢুকতো, সে গাড়িতে কারা ঢুকতো স্কুল বন্ধ হওয়ার পরে, তার নিয়ে তো নানান রকম কথা শোনা যায়। এবং তারপরে তো আজকে দেখলাম একেবারে আপনাদের চ্যানেলগুলো লাইভ করলো, প্রিন্সিপাল গিয়ে ঘর খুললো, সেখানে বেডরুম এবং আলমারির ভিতরে এই বাথরুমেও নাকি একটা ইউজড কিছু পাওয়া গেছে, আমি সেটা আর দেখিনি, কিন্তু একদম লাইভ তো মানুষ দেখছে। যে তাহলে মানে আমার সত্যি কথা বলছি যে আমি আমার এটা ভেবে খারাপ লাগছে, কে করেছে তার থেকে বেশি আমার খারাপ লাগছে যে একটা স্কুল এরকম হতে পারে। মানে আমাদের কাছে না আশ্চর্যজনক লাগছে। মাঝে মাঝে চিমটি কেটে দেখছি, আমি কি স্বপ্ন দেখছি না তো, দুঃস্বপ্ন কোনো, যে আমি মাঝে মাঝে গায়ে চিমটি কেটে দেখছি যে আমি কোনো দুঃস্বপ্ন দেখছি না তো, যেটুকু হতে পারে। কিন্তু দুর্ভাগ্য আমাদের যেগুলো হয়েছে, কম্প্রোমাইজ হতো, বহু কিছু হতো। কি হতো আমার আপনার সাধারণ ধারণায় আসবে না। এরা চুরির কত কলা রপ্ত করেছিল, এখানে চুরির কলা এবং ওই 64 কলা সবটাই রপ্ত করানো হতো। দেখেছিলেন ইলেকশন আগে, আপনি রেকর্ড দেখেছিলেন সুবোধ অধিকারী ব্ল্যাক মানি 5 বছরে এত টাকা ইনকাম বেড়েছে, এখানে লোকানো ছিল, এটা অফ রেকর্ড, সেটা ওই এইখানেই লোকানো ছিল। সব টাকা ওনার যত ব্ল্যাক মানি এখানেই লোকানো ছিল, এবং আরো বহু জায়গায় আছে বলেই আমার ধারণা। অ্যালার্ট হয়ে যাবে না, অ্যালার্ট হোক, প্রশাসন তদন্ত করবে, কেউ টাকা কোথাও থেকে সরাতে পারবে না। এটাই তো আমার মানসিক কষ্টের জায়গা। এটা স্কুলে বলুন তো, একটা অভিভাবক তার বাচ্চাটাকে পাঠায় যে সে বাচ্চাটা বড় হবে, পড়াশোনা করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তার সেই অভিভাবকটার মনে আজকে কি ব্যথা হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে ওনাদের একটা মেসেজ দিতে চাই যে এই শহর আমাদের প্রিয় শহর, স্কুল আমাদের প্রিয় স্কুল, এই স্কুলটাকে আমরা এবার তীক্ষ্ণ নজরদারিতে রাখবো এবং খুব যত্ন করে এই স্কুলটাকে আবার আমরা উন্নতির শিখরে নিয়ে যাবো। জয়নগর আপডেট, সত্যের পাশে, খবরের আগে।